মাটির গহীনে অন্ধকার কবরে রাখতে আসবে। তোমার শরীর দিয়া যখন রূহটা বেরিয়ে যাবে তখন তোমারে আর মানুষ বলবে না। সব মানুষগুলো তোমারে কেমনে তাড়াতাড়ি মাটির গহীনে পুঁতে দিতে পারে এই জন্য সব বেকুল হয়ে যায়। অথচ এই দুনিয়ার জন্য টাকা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, সম্পদ করলাম, অথচ যেই রব আপনাকে বানাইলেন, কেন বানাইলেন এই চিন্তা আজ মুসলমান ভুলে গেছি, ঠিক না বেঠি? মুসলমান একটু দিলের কান লাগাইয়া শুনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব, এই যে আমি আল্লাহ রে দেখো নাই, আমার আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, নক্ষত্র বানাইলাম। ও দুনিয়ার মানুষ, আমি রব এত সুন্দর করে সাজাইলাম, আমার আসমান বানাইলাম, আমি আল্লাহ রে কোনোদিন দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, আমার জাহান্নাম দেখো নাই। আমি আল্লাহকে না দেখা আমার গায়েবের প্রতি ঈমান আনেছো। আর যদি গায়েবের প্রতি ঈমান আইনা আর ঈমান আনতে পারো, তাইলে মনে রাখবা, ঈমান যারাই আনবে তারাই সফলতা লাভ করবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ একটু বুঝাইলে বুঝবেন, এই যে আপনার শরীরের মধ্যে, দেহের মধ্যে দুই কাঁধে ফেরেশতা আছে কিনা একটু আওয়াজ দিয়া বলেন, আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাঁধে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কাঁধে এই যে সম্মানিত লেখকগণ আছে, দুইজন ফেরেশতা নয়, অসংখ্য 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 ফেরেশতা আমার আল্লাহ তোমার শরীরের মধ্যে নিয়োজিত করে রাখছেন। কোনদিন ফেরেশতা দেখছেন? একটু আওয়াজ দিয়া বলেন। না দেখা বিশ্বাস করতেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহর এই সব কিছু দেখা না দেখা গায়েবের প্রতি ঈমান আনছো, আর যারাই আনছে তারাই সফলতা লাভ করবে। ও বন্ধু, এই মালিক এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, নক্ষত্র বানাইলেন, আপনাকে আমাকে বানাইলেন। এই সেই আল্লাহকে কোনোদিন দেখেন নাই, জান্নাতটা দেখেন নাই, জাহান্নামটা দেখেন নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবকে কখনো দেখো নাই, আমি রবকে না দেখে বিশ্বাস করাটার নামই হলো ঈমান। বলেন আল্লাহ। ঈমানটা কেমন দামি জিনিস, ঈমানটা কেমন দামি জিনিস যুবক বন্ধুরা, মুসলমান বন্ধুরা, ঈমানের অনেক দাম। মুসলমান একটু দিলের কান লাগায় শোনো। বেলালের কথা কে না জানে, বেলালের কথা কে না জানে? যুবক রে, বেলাল কেমন ছিল, কেমন ঈমান আনছে? বেলালকে উমাইয়া এই যে গলার মধ্যে রশি লাগায়া, ঘোড়ার সাথে রশি লাগায়া টাইনা মরুভূমির মধ্যে ঘুরায় আর ঘুরায়, উদ্দেশ্য একটাই, বেলাল শুধু জবান দিয়া বলেছিল আহা। এই একটা জবান দিয়া শুধু জোরে জোরে বলতো আহাদ আহাদ আহাদ, কিন্তু না ওই যে একটা শব্দ বলার কারণে উমাইয়া বেলালের গলায় রশি লাগায়া মরুভূমির মধ্যে টাইনা ঘুরাইতো আর বলতো, বেলাল রে আহাদ শব্দটা ছেড়ে দে। বেলাল ডেকে বলতো, ও উমাইয়া, আমার জীবন যাইতে পারে, আমি আমার আহাদ শব্দ মুখ থেকে বন্ধ করব না। ও যুবক, ঈমানটা কেমন ছিল? বেলালের এমন ভাবে আঘাত করা হয়েছে, বেলালের শরীর থেকে রক্ত ঝরত, বেলালের শরীরের গোশতগুলো মরুভূমির মধ্যে আটকে থাকত,
বেলালের শরীরের মরুভূমির এই বালুগুলো শরীরের গোস্তের ভিতরে ঢুকে যেত, তারপরও বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, মাথা নত করে নাই। ঠিক না বেঠিক? এটার নাম ঈমান, এটার নাম ঈমান। ও মুসলমান, একটু দিলের কান লাগায়ে শুনেন। আজ সমাজের অবস্থা দেখেন। মুসলমান মনে করতেছে এই দুনিয়াতে তারা আজীবন থেকে যাবে। তারা জেনা করতেছে, ব্যভিচার করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, পাপ করতেছে, মনে করতেছে ওর কোনোদিনও মরণ হবে না, মনে করতেছে আজীবন মনে হয় এই জমিনে বেঁচে থাকবে। থাকবে? একটু আওয়াজ দিয়ে বলে। যদি নাই থাকে, ও মুসলমান দিলের কান লাগায় শুনেন, আপনি যদি এই জমিনে আজীবন বেঁচে নাই থাকেন, কেন এত অত্যাচার, কেন এত অত্যাচার? ও বন্ধু, এই জন্য মালিকের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। যেই মালিক তোমাকে বানাইলেন ওই মালিকের ভয় থাকো। মনে করছো তোমার মৃত্যু হবে না, না না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান বন্ধুরা দিনের কান লাগায় শোনো। আল্লাহ নবী একদিন জিবরাইল আমিন আজরাইল একদিন আল্লাহ নবী একদিন আজরাইলকে ডেকে বলে, ও আজরাইল তুমি কেন এখানে বসে আছো? আজরাইল সিদরাতুল মুনতাহার নিচে বসে আছে। আজরাইল যখন বসে আছে এমনি অবস্থায় আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আজরাইল কেন তুমি এখানে বসে আছো? আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বইসা আছি শুনবেননি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজরাইল বলো না কেন বইসা আছো? এবার আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুনতাহা একটা বড়ই গাছ, এই গাছের নিচে কেন বইসা আছি? আল্লাহর হাবিব কয়, তুমি বলো না কির জন্য বইসা আছো? আল্লাহর নবীকে আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই এক একটা বড়ই গাছ, এই বড়ই গাছের ভিতরে এক একটা পাতা হলো হাতির কানের চাইতেও বড়। ইয়া রাসূলুল্লাহ, এই গাছের পাতার ভিতরে আদম সন্তানদের নাম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই গাছের পাতার ভিতরে ওই আদম সন্তানের কবে জন্মগ্রহণ করবে, কবে মৃত্যুবরণ করবে, সব আমার আল্লাহ ওই গাছের ভিতরে লেখা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বইসা আছি শুনবেননি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজরাইল বলো না কেন বইসা আছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছের পাতার থেকে যেই বড়ই পাতাটা ঝরে পড়ে যায়, আমি সঙ্গে সঙ্গে নোট কইরা ওই বড়ই পাতাটা নিয়ে আইসা নোট করি, নোট কইরা ওই আল্লাহর বান্দার কাছে চইলা যাই। বান্দার কাছে যাইয়া এবার ডাক দেই, কারণ আর এই পাতাটা যেই দিন পরে যেই বান্দার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার আগে 40 দিন আগে ওই বড়ই গাছ থেকে পাতাটা ঝরে যায়। বলেন না আল্লাহু আকবার। 40 দিন আগে যখন ঝরে যায় এই পাতা নিয়া ওই বান্দার কাছে চলে যায়। সকালবেলা যায় ডাক দিও, আল্লাহর বান্দা এখনো কি হুঁশ হয় নাই, এখনো জেনার মধ্যে পড়ে আসো, এখনো ঘুষের মধ্যে পড়ে আসো, এখনো মিথ্যা বলছো, এখনো পরের মাল খাচ্ছ, এখনো নামাজ ছেড়ে দিচ্ছ। ও আল্লাহর বান্দা, তুমি তো জানো না আর মাত্র 39 দিন বাকি আছে। এইভাবে এইভাবে সকাল একবার বিকাল একবার বলতে থাকে। শুধু একদিন নয়, 39 দিন পর্যন্ত এইভাবে একবার সকালে আর একবার বিকালে ওই আদম সন্তান ওই বান্দার কাছে যায়া যায়া আজরাইল বলতে থাকে, যার নসিব ভালো হয় সে আল্লাহর দলে আল্লাহর পথে চলে আসে, আর যার নসিব খারাপ হয়ে যায় ও কোশ্চিন কেলেও আসতে পারে না। এরপরে 39 দিন চলে যায়। 40 দিন যখন হয়ে যায় আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেশি বেশি করে ওই বান্দার কাছে চলে যাই। যা দিয়া কই, ও আল্লাহর বান্দা, আর কত অন্যায় করবি, আর কত জুলুম করবি,
আর কত মিথ্যা বলবি? তোর মালিকের সামনে তোর দাঁড়াইতে হবে। এখনো আল্লাহর পথে ফিরে আয়, এখনো তওবা কর, এখনো মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকা। ও বন্ধু, এরপরে 40 দিন যখন হয়ে যায়, আমি আজরাইল ওই লোকটার জান কবজ করে ফেলে। মুসলমান, এই জন্য বলি, ও যুবক, ও যুবক, একটু দিলের কান লাগায় শোনো। এই পৃথিবী থেকে তুমি আমি একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য মালিক যার জন্য বানাইলেন, মালিক তোমাকে কির জন্য বানাইলেন একবারও চিন্তাও করো না। ওই রব তোমাকে এই জন্যই বানাইলেন, তুমি মালিকের ইবাদত করবা, এই জন্য আল্লাহ তোমাকে বানাইছেন। অথচ সেই ইবাদত থেকে মুসলমান আজ দূরে সরে গেছে। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। বলবেন হুজুর, ইবাদত তো আজকে কয়েক প্রকারের হয়ে গেছে। ও মুসলমান, আজকের মুসলমানের নামাজের দিকে তাকাইলে এমন একটা অবস্থা হয়ে যায়। ও বন্ধু, মুসলমান আজকে একটা অবস্থা হয়ে গেছে, জুমার নামাজ অনেকে পড়ে কির জন্য জানেননি? সমাজের লোকরা যদি জুমার নামাজে না যায় তাহলে সমাজের লোকেরা কি বলবে, এই জন্য অনেকে জুমার নামাজ পড়ে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। এবার আসেন, এই যে লোকেরা বলবে দেখা জুমার নামাজ পড়লো, এটা কি আল্লাহকে খুশি করলো না লোকের ভয়ে করলো? আমার কথা বুঝেন, আল্লাহরে খুশি করলো না লোকের ভয়ে করলো? আল্লাহ। অথচ নামাজ আল্লাহ কত সুন্দর বলছেন, ও দুনিয়ার মানুষ শোন, আমি রব তোমারে একমাত্র ইবাদত করার জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র কেবলমাত্র আমি রব তোমাকে আমার ইবাদত করার জন্য বানাইছি। ওই ইবাদত মুসলমান আজকের কেমন ভাবে দূরে সরে গেছে। মুসলমান আজকের একটাই উদ্দেশ্য, মুসলমানের ভিতরে আজকের একটু তাকায়া দেখেন, মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইছে, অথচ 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলে তার ব্যবসার কথা মনে পড়ে, 4 রাকাত নামাজ পড়লে তার অর্থের কথা মনে পড়ে, 4 রাকাত নামাজ পড়লে তার দুনিয়ার সব খেয়ালগুলো নামাজের মধ্যে ঢুকে যায়। ঠিক না বেঠিক? নামাজ পড়তেছি, ও বন্ধু দিলের কান লাগায় শোনো, যেই নামাজটার জন্য বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, এই সালাত প্রতিষ্ঠিত করার জন্য রব বলেছেন 82 বার বলেছেন। অথচ সেই সালাতের জন্য মুসলমান আজ সেই সালাত থেকে এমন ভাবে দূরে সরে গেছে যা বলাই যায় না। নামাজ তো পড়েই তো পড়ে না, যদিও পড়ে নামাজের মন মানসিকতা নামাজের মধ্যে থাকে না। ঠিক না বেঠিক? এবার আসেন, আবার কিছু লোক আছে বেআই নামাজ পড়া। বেআই নামাজ বুঝেন? বলেন হুজুর আবার এটা আবার কি কইলেন? হ্যাঁ, বেআই বাড়ি গেছে মনে করেন, এখন বেআই যদি নামাজ পড়তে না দেখে তাহলে খারাপ অবস্থা কি বইলা ফেলবে, এই জন্য বেআই ভয়ে নামাজে দাঁড়ায়। বলেন না নাউজুবিল্লাহ। আবার অনেক জামাই আছে, জামাই নামাজ মনে করেন জামাই হইছে নতুন, গেছে নামাজ পড়তে, মসজিদের মধ্যে সবাই ঢুকছে, হ্যাঁ যদি না যায় তাহলে জামাইরে খারাপ ভাববে, এই জন্য তাদের ভয়ে মান সম্মান যাবে দেখা মসজিদের মধ্যে নামাজ পড়ে। এই নামাজ দিয়ে কোনোদিনও জান্নাত আশা করা যায়? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। অথচ মালিক আপনাকে আমাকে কির জন্য বানাইলেন, কেনই বা বানালেন, এটা মুসলমান আজ ভুলে গেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান আজকের এই মুখে তালা লাগানোর কারণে আজ সারা দেশে একটাই মুসলমান মার খায়, কারণ মুসলমান সেই আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দিছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই। এদেশে যখন তাসলিমা নাসরিন আল্লাহর সাথে নাফরমানি কথা বলেছিল, তখন এদেশে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে যখন নামে তাসলিমা নাসরিন আধারে অন্ধকারের আধারে পালায়া যেতে বাধ্য হয়েছিল। ঠিক না বেঠিক? আজ এই মুসলমান একটু তাকান, সারা পৃথিবীতে মুসলমান মার খায়, এর একটাই কারণ হলো মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে, মুসলমান রাসূলের জিন্দেগি থেকে দূরে সরে গেছে। এর জন্য মুসলমান রাস্তাঘাটে মার খায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত বন্ধু,
আজকে দেখেন, এই যে আজকের ঘটনা দেখেন, আজকে 2টা দিন পর্যন্ত সেই ভারতের বর্ডারে আপনারা দেখেন তারা আমাদেরকে এমনভাবে আঘাত করার জন্য, তারা দাও বড় বড় সেই সন্ত্রাসী করার জন্য যেই সমস্ত অস্ত্র দরকার তারা বর্ডারের ভিতরে চলে এসেছে। বাংলাদেশের মধ্যে ঢুকে তারা এদেশকে আবারও দাঙ্গামা হাঙ্গামা বাজিয়ে এদেশের মধ্যে ঢুকে এই বাংলাদেশকে একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করতে চায়। বাংলাদেশের মধ্যে তারা ঢুকে একটা ষড়যন্ত্র করতে চায়। এই জন্য তারা এক পর্যায়ে বিজিবির সাথে যেইভাবে তারা মাঠে নেমেছে, আমি ধন্যবাদ জানাই এতে বাংলাদেশের বিজিবিকে, কারণ তারাও ছাড় দিয়ে কথা বলে নাই। কারণ মুসলমান কোনদিনকালেও অন্যার সামনে মাথা নত করে না, ঠিক তবে ঠিক। ওরা জানে না, কারণ মুসলমান একটাই, মুসলমানের জন্য একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের জন্যই যথেষ্ট। ওরা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলার জমিনের মুসলমান, এদেশের মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ওরা মনে করছে আমরা যদি তাদেরকে ভয় দেখাই তাইলে হয়তো তারা আমাদের সাথে হাত করে আবার সেই ষড়যন্ত্র করে সেই ফেরাউন শাসককে আবার এই বাংলাদেশে আনবে, এই চিন্তা তারা করতেছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আপনারা অবাক হবেন, বলবেন হুজুর কেন কথাগুলো বলি? শুনেন, আপনাদেরকে মেসেজ দিতে চাই। আমি আপনাদেরকে মেসেজ দিই এই জন্য, এই দেশের পত্রিকা এসেছিল, কথাগুলো বলতেই হবে। এই গাজীপুরের মধ্যে ড্রেন নষ্ট হয়ে যাওয়ার পরে এই গাজীপুরের ড্রেন থেকে অনেক বিপুল পরিমাণ এদেশে কন্ডম বের হয়েছিল। আওয়ামী লীগ সরকার 15টা বছর ঢাকা অলি হোটেলগুলোতে দেহ ব্যবসা আক্রমণ করেছিল, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো। ওরা এদেশে দেহ ব্যবসা করে আমাদের এই দেশটাকে একটা নষ্ট দেশ করতেছিল, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে মুসলমান আপনার কানে এই আওয়াজটা নেবেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারা কারা রাজি আছি? মালিকরে হাত চেকায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। শুনেন, যদি আপনারা এদেশে কোরআনের শাসন নাই করেন, মনে রাখতে হবে এই বাংলার জমিন আপনারা যেইভাবে এখন সুন্দর মতন বসছেন, আর এই মাহফিলে বসতে হতো না। আপনারা জানেন, তারপরও বলতে চাই, ওলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, এই জন্য তারা 15টা বছর পর্যন্ত ওলামায়ে কেরামকে মাহফিল করতে দেয় নাই। অনুমতি নিয়ে তারপরে মাহফিল করতে হয়েছে। যদিও অনুমতি দিছে, তাদের বড় নেতা আইসা এই হুজুরের আলোচনার মাঝে 1 ঘন্টা বয়ান দিছে, নৌকার মিছিল দিছে, নৌকার কথা বইলা তারপরে কিছু আলোচনা করতে দিছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, এখনো স্বৈরাচার, এক স্বৈরাচার চলে গেছে, আর এক স্বৈরাচার এই বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠেছে। ক্ষমতায় আবার আগেই তারা লুটপাট দুর্নীতি করা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোন স্বৈরাচার এই বাংলার জমিনে আর দেখতে চাই না, ঠিক না বেঠিক? শুনেন, বিড়ালের মতন 500 বছর বাইসা কোনো লাভ নাই, সিংহর মতন 1 ঘন্টা বাঁচার দরকার, ঠিক না বেঠিক? এই কথাটা কে বলছিল? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি আজকের কথা রয়ে গেছে, যিনি কোরআনের কথাগুলো বলে সমাজের মধ্যে কথাগুলো
দিয়েছিলেন মুসলমান, সেই লোকটাকে জেলখানার মধ্যে রেখা তিল তিল কইরা তারে মাইরা আজকে তিনি মরে গেছেন, কিন্তু কথাটা রয়ে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, এই কোরআনের আলোচনা বন্ধ করে দিতে কেউ পারবে না, কোনোদিনও পারবে না। কারণ এটার বাতি কে জ্বালাইছেন একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন কে? ওই আল্লাহর আরো জোরে মায়া লাগা একটা ডাক দেন না, আল্লাহ। হাজারো চেষ্টা করে, হাজারো চেষ্টা করো ও যুবক, পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, ফেরাউনের রাজত্ব দেখো। ফেরাউন ঠিক 100 বছর পর্যন্ত, 400 বছর পর্যন্ত ফেরাউনের রাজত্বের মধ্যে দেখাও। ফেরাউন 400 বছরের মধ্যে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো আল্লাহ বলার কোনো লোক রেখে নাই, সবাই জবাই করছে। যখনই আল্লাহ বলার লোক ছিল না তখনই বলেছিল আনা রব্বুকুমুল আলা। তারপরও এই পৃথিবী থেকে কোরআনের আলো বন্ধ করে দিতে পারে নাই, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ব্রিটিশের দিকে তাকান না, সেই ব্রিটিশ শাসন দেখেন মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করে করে গাছের সাথে জড়িয়ে রেখেছে, মুসলমানের কোরআনগুলোকে পোড়ায়া দিয়েছে, মুসলমানদেরকে জবাই করে দিয়েছে, মাদ্রাসাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারপর এদেশের কোরআন শরীফ বন্ধ করে দিতে পারে নাই, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলুন। হাজার হাজার লক্ষ লক্ষ বাংলার জমিন থেকে কোরআনের হাফেজ তৈয়ার হয়েছে, ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলেন। আহা, যতই ষড়যন্ত্র করো, ওয়ামা করু ওয়ামা করল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাজারো ষড়যন্ত্র করো না কেন, হাজারো ষড়যন্ত্র করো না কেন, আল্লাহর ধরা যদি ধরে পালানোর রাস্তা থাকে না, গাট্টিগুট্টাও নেওয়ার কোনো সময় থাকে না। 15 মিনিটের মাথায় বিমানে হেলিকপ্টার কইরা পালাইতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? আল্লাহ কোনো দিন কল্পনা করে নাই, কোনো দিন বাংলাদেশের মানুষও কল্পনা করে নাই। হাজারো ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে মাটির সাথে মিশে দিবে, হাজারো ষড়যন্ত্র করছে হাসিনাকে মেরে ফেলবে, হাজারো ষড়যন্ত্র করছে এবার ক্ষমতায় অন্য দল চলে যাবে, কোনোদিনও পারে নাই। কারণ আল্লাহ চায় নাই। আল্লাহ যখনই চেয়েছে এই ছাত্র আন্দোলনের নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আমার মালিক দেখায়া দেশে মাত্র 15 মিনিটের মধ্যে দেশ থেকে ভাগতে হবে, ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। মুসলমান সমাজ, সমাজের দিকে তাকান। আপনি আমি চলতেছি চলতেছি চলতেছি, একবারও চিন্তা করি না আমার মালিক আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, কি জন্য বানাইলেন? সুদের মধ্যে পড়ে আছি, ঘুষের মধ্যে পড়ে আছি, একটু তাকান। অনেকে বলে, আমারে ওই দিন একদিন ফোন দিয়া এক লোক বলতেছে, হুজুর এখন দেখি ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নাই। আমি বললাম আশ্চর্য ব্যাপার, কি বলবো আমরা? বলে আপনারা গরম গরম কথা বলেন, সুদের কথা এখন দিয়ে আলোচনা করেন না। আমি বলছি আপনার কি অ্যালার্জি আছে নাকি? বলে এটা আবার কেমন কথা? কিন্তু অ্যালার্জি যদি না থাকে আপনি এত চুলকানি কেন? এই বেড়া সুদ খায় না ঘুষ খায়, এটা এই বেড়া সমাজের মধ্যে রাষ্ট্র চালাইতেছে, আপনার মতো লোক না। এই ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব যদি আজকের না বসতো, আমি মনে করি এই ডক্টর ইউনূস সাহেব ছাড়া যদি অন্য কোন লোক ক্ষমতায় চালাইতো আসতো, মনে করেন 1 সপ্তাহের বেশি কোনো দিন টিকতো না, ঠিক না বেঠি? বেড়ায় ক্ষমতায় আসছে, এখন বেড়ারে নামানোর জন্য বেড়ার থেকে তাড়াতাড়ি কিভাবে তারা আজকে ক্ষমতায় আসার জন্য সবাই পাগল পারা। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের ভূমিকা আছে। এই ভূমিকাটা কি? আমি এই কথাগুলো বলি, শেষ করব। মনে রাখবেন আপনার এবার যদি ইসলামী দল ক্ষমতায় না আসে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয়, আর
কোনোদিন এই দেশে ইসলাম কায়েম হবে না। এই দেশে ইসলাম থাকা সত্ত্বেও পার্লামেন্ট থেকে বিসমিল্লাহ বাদ দিছিল। এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে বাদ দেওয়ার জন্য এদেশের মন্ত্রী মুরাদের মতো লোকেরাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে অনেক শুনতে হয়েছে। এই ৯২ ভাগ মুসলমানের জমিনে, এই ৯২ ভাগ মুসলমানের জমিনে মদের লাইসেন্স দিয়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মদের লাইসেন্স দিয়েছে। এই আপনার আমার বাংলাদেশের। ঠিক না বেঠিক? মুসলমান আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশে হুজুরদের হাতে ক্ষমতা তুলে দেন। যদি ক্ষমতা তুলে দেন, মনে রাখবেন কি লাভ হবে জানেন? এই গাজীপুরের মধ্যে কোনো দেহ ব্যবসা থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না বেঠিক? শুনেন, আর যদি ক্ষমতায় না আনেন, মনে রাখবেন যদি এদেশ ইসলামের হাতে তুলে না দেন, ঘর থেকে আপনার মেয়েকে টেনে নিয়ে দর্শন করবে, এটা বেশি দূরে নয়। যদি এইবার এই ক্ষমতায় ইসলামিক রাষ্ট্র কায়েম না হয়, আমার কথাগুলো মিলিয়ে রাখবেন। কারণ যারা খারাপ কাজ করে তাদের কোনো ধর্ম থাকে না। থাকে? থাকে? হ্যাঁ, যারা খারাপ কাজ করে ওরা কোনোদিনও ভালো কি খারাপ কি এটা বুঝতে চায় না। ওদের মাথার ভিতরে একটাই ঢুকে যায়, একটাই ঢুকে। ওরা মায়ের কাছে জেনা করতেও দ্বিধাবোধ করে না। ইয়াবা খাওয়ার পরে শেষ চলে যায়, গাঞ্জা খাওয়ার পরে শেষ চলে যায়। মার সাথে জেনা করতে, বোনের সাথে জেনা করতে এক বিন্দু করে না, করে না, করে না, করে না। ঠিক না বেঠিক? দেখছেন না, কয়েকদিন বেশি নয়, 6 মাস আগের কথা। ইয়াবা খাইবে, ট্যাবলেট খাইবে, এই জন্য বাবার কাছে টাকা চায়। বাবা টাকা না দিতে পাইরা বাবার কাছে যখন এইভাবে চাইতে খাই, বাবাকে মারতে মারতে এক পর্যায়ে বাবাকে বলছে, যদি জমি বিক্রি করে না টাকা এনে দাও, আমি তোমারে মেরে ফেলবো। বাবা কি করছে জানেননি? বাবা চিন্তা করলো, আমি জীবনে কোনোদিন অন্যায় করি নাই। আমার এই হালাল টাকার সম্পদ দিয়া যদি আমার সন্তান মদ খাইবে, ট্যাবলেট খাইবে, ইয়াবা খাবে, এটা আমি কঠিন কালে হতে দিতে পারি না। বাবা নিজের সন্তানকে নিজে জবাই করে দিছে, দিয়া থানায় গেছে, গিয়া বলে আমি আমার সন্তানকে মেরে ফেলছি। মারার সময় সন্তান বলছিল, বাবা আর মাইরো না, চাইনিজ কুড়াল দিয়া কোপ দিছে, পত্রিকায় আসছে। আপনারা জানেন সেদিন ছেলে বলছিল, বাবা আমাকে ছেড়ে দাও, আমি আর মদ খাবো না, আমি আর ইয়াবা খাবো না। কিন্তু বাবা বলছিল, জবাই তো করছে, কোপায়া কোপায়া নির্মমভাবে ছেলেকে দুনিয়া থেকে বিদায় দিয়া বলছে, হায় রে, আমি আমার নিজের টুকরা, নিজের কলিজার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। তারপরও আমার সন্তানকে খারাপ আমার সম্পদ দিয়া খারাপ আড্ডায় বিলিয়ে দিবে, এটা আমি হতে দিতে পারি না। এই জন্য বলতে চাই, এই জন্য গাজীপুরের যুবকদেরকে বলতে চাই, এই জন্য গাজীপুরের মুসলমানদেরকে বলতে চাই, তারা সঠিকটা তুলে ধরবে। এই জন্য কোনো বাতিলের সামনে অন্তপক্ষে আমি মাথা নত করি নাই। আওয়ামী লীগ সরকার আমারে দৈরা কয়েকবার নিছিল, একটাই কথা বলেছিলাম, যদি মরতে হয় জেলের মধ্যেও মরবো, যদি মরতে হয় রাজপথে মরবো, অন্যার সামনে মাথা নত করতে পারবো না। এই জন্য উদাত্ত আহ্বান জানাই, যেহেতু চলে আসছে আমার মহব্বতের ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, আপনারা শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। আপনাদেরকে এই মেসেজ দিলাম, শুনেন, আপনি আপনার ঘরকে ঠিক করবেন। এখানে যেই কয়জন লোক আছে, কারা কারা যারা আগামী দেশ ইসলামের দেশ দেখতে চাইবেন, তারাই শুধু আল্লাহকে হাত জাগায় দেখাবেন। যারা ভোট দিবেন না, আলেম সমাজকে ভোট দিবেন না, তারা হাত জাগানোর কোনো দরকার নাই। কারা কারা চাই এই দেশকে ইসলামের রাষ্ট্র কায়েম হোক, এদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, তাকবীর দেন না, তাকবীর দেন, হাত নামান। শুনেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, কেমনে এদেশের
কোরআনের কার রাষ্ট্র কায়েম হবে। এই জন্য আপনার ভূমিকাটা কি, এই কথা বলেই আমি বিদায় নিব। আপনার ভূমিকা হইল, শুনেন শুনেন, আপনার ভোট নামক একটা নিয়ামত আছে। আপনি কাকে এদেশের কার হাতে এই ভাতটা তুলে দিলেন, এই ভোটের মাধ্যমে এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আগামীর দিনগুলো কোরআনের হাতে তুলে দেন, আগামীর দিনগুলো ইসলামের হাতে তুলে দেন। মুসলমান একটা কথা মনে রাখবেন, ইসলামের হাতে তুলে দিলে এদেশে জাকাতের যদি টাকাটা ঠিক মতন বাধ্যতামূলক যদি মুসলমানরা দিত, এদেশে কোনো মানুষ গরিব থাকতো না। ঠিক ভারী যাইয়ে কয়ে ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয়, এই গাজীপুরের মধ্যে মিনিমাম ৫,০০০ বড়লোক বের হবে, যাদের টাকায় আর ১০ লাখ লোক চলতে পারবে, ঠিক না বেঠিক? বলেন হুজুর, আমি তো মনে করি আমারও যদি এদেশে আমাকে যদি ১ সপ্তাহের জন্য এই গাজীপুরের মধ্যে যদি আমার ১ সপ্তাহের জন্য আমার কোনো প্রশাসনের দায়িত্ব দিত, আমি সর্বপ্রথম এদেশে আইসে এদেশের ৫টা কাজ করতাম। এদেশে যারা জেনা করতো সাথে সাথে বাইতুল মুকাররম নিয়ে তাদেরকে সাথে সাথে হত্যা, কোনো কথা নেই। আগামী পরের দিন জেনা বন্ধ হয়ে যেত। যদি আমাকে এই রকমের দায়িত্ব দেওয়া হইতো, এদেশের চুরি বন্ধ হয়ে যেত, যারাই চুরি করবে তাদের হাত কাটা দিত সাথে সাথে, পরের দিন চুরি বন্ধ। এদেশের দুর্নীতি যারা করত, আমাকে যদি দায়িত্ব দেওয়া হইতো, মাত্র ৭ দিন, বেশি লাগবে না, ৭ দিনের মধ্যে এই সমাজ থেকে সকল খারাপ অন্যায় বন্ধ করে দিতাম। কারণ হলো এদেশে এই পেট খাইতে খাইতে এমনি হয়ে গেছে। এক একটা দেখেন না, বড় বড়, নাম কইলাম না, পেট আগে দৌড়া এরকমের করে। আমি তো আর দেখাইতে পারি না, আমার পাতলা শরীর তো। মজার ব্যাপার হলো, আমি একদিন সফর করতেছিলাম, যাচ্ছি চট্টগ্রাম মাহফিলে, তো এক পুলিশ সার্জেন্ট আমার গাড়ি আটকাই দিয়েছে। আমি সালাম দিলাম, বলে না না আমার স্যারে আপনার কাগজ দেন, নিয়ে যাইতে বলছে। আমি বলছি আমার সময় নাই, আমার মাহফিল ধরতে হবে। কয় না, আপনি গাড়ি সাইড করেন। তো এইরকম করে পেটে এত বড় আইসে সালাম দিচ্ছে, হুজুর আসেন দেখেন। আমি বলছি আমার একটা মাহফিল আছে, আমার একটু ছেড়ে দেন। সব ঠিক আছে। এরপরে দেখা বলতেছে, হুজুর কিছু খাওয়াবেন টাওয়াবেন না? আপনারা বুঝছেন, হুজুর কিছু কি খাওয়াবেন? আমার গাড়ির কাগজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমি গাড়ির থেকে নামবো না, এই জন্য তাই বলতেছে আপনারা কিছু খাওয়াবেন টাওয়াবেন না। এটা আপনাদের সমাজ, এটা আপনাদের সমাজ। আমি আপনাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমি কেন এই কথাগুলো বলছি জানেন? আমরা যদি না বলি কারা বলবে? এই পথ থেকে ফিরে আসতে হবে।